টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির অধ্যায়। দেখো এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2017 সালের কোশ্চেনটা সলভ করতেছি। তো এখানে বলতেছে আকাশ কর্পোরেশনের নিম্নলিখিত তথ্যাবলী প্রদত্ত হলো। একক প্রতি বিক্রয় মূল্য 600 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 400 টাকা, মাসিক স্থায়ী ব্যয় 15 লক্ষ টাকা, মাসিক বিক্রয় 20,000 একক। করণীয় হচ্ছে একক প্রতি অনুদান প্রান্ত এবং অনুদান প্রান্ত অনুপাত নির্ণয়। খতে বলতেছে সমচ্ছেদ বিক্রয় এককে টাকা নির্ণয় করো। নিরাপত্তা প্রান্ত একক ও নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। গতে বলতেছে মাসিক বিক্রয় 24,000 একক এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 420 টাকা হলে এককে এবং টাকা নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। তার মানে দেখো এখানে আমাদের পরিবর্তনশীল ব্যয়টা চেঞ্জ হচ্ছে, আগে ছিল 400 একক, পরে এটা 420 করছে। তো আমরা প্রথমে ক নাম্বার কোশ্চেনটা সলভ করব। একক প্রতি অনুদান প্রান্ত এবং অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করতে, তাহলে আমরা ফার্স্টেই একক প্রতি অনুদান প্রান্ত নির্ণয় করব। তাহলে একক প্রতি সিএম কন্ট্রিবিউশন মার্জিন বা অনুদান প্রান্ত। তোমাদেরকে আমি একটা বিষয়ের অনেকগুলো নাম আছে বলছিলাম, সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, সেটা লিখে দিয়েছিলাম। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তাহলে একক প্রতি সিএম সমান সমান একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য কত? 600 আর পরিবর্তনশীল ব্যয় 400 টাকা। তাহলে এই 400 টাকা লিখলাম। এখন আমরা এটা মাইনাস করলে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন আসতেছে কত? 200 টাকা। এখন দেখো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, তার মানে সিএম অনুপাত সমান সমান উপর সিএম বসাবো, নিচে বিক্রয় ইন্টু 100। সিএম কত বের করছি? 200, আর বিক্রয় দেখো একক প্রতি 600 টাকা ইন্টু 100 সমান সমান দেখো এখানে আসবে হচ্ছে 33.33%। তাহলে খ নম্বর কোশ্চেনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 200 টাকা এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত হচ্ছে 33.33%। তাহলে দেখো আমাদের খ নম্বর কোশ্চেনে কি বলতেছে, সমচ্ছেদ বিক্রয় একক ও টাকা নির্ণয়। তাহলে আমরা প্রথমে সমচ্ছেদ বিক্রয় এককে নির্ণয় করব। তাহলে বিপি ব্রেক ইভেন পয়েন্ট একক সমান সমান আমরা কি করি, এখানে স্থির ব্যয় লিখি, তাই না? স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি সিএম কন্ট্রিবিউশন মার্জিন। তো দেখো আমাদের স্থির ব্যয় কোশ্চেনে কত দেওয়া আছে? 15 লক্ষ টাকা। তাহলে এটা আমরা নিয়ে আসি, এই যে 15 লক্ষ টাকা ডিভাইডেড বাই একক প্রতি সিএম আমরা এই যে ক নাম্বার কোশ্চেনে বের করছিলাম। দেখো 200 টাকা, তাহলে এখানে 200 টাকা লিখব। এবার এটাকে ভাগ দিব, 200 দিয়ে ভাগ দিলে আমাদের আসে হচ্ছে 7,500 একক। তাহলে বিইপি এককে আসছে 7,500। এখন বিইপি টাকা নির্ণয় করব। বিইপি ব্রেক ইভেন পয়েন্ট বা সমস্যা বিক্রয় টাকায় সমান সমান দেখো 7,500 এই যে এককে আছে, তাহলে বিইপি একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে বিইপি এককে আমরা বের করছি 7,500 একক, আর প্রতি এককের বিক্রয় মূল্য দেখো কোশ্চেন আছে কত? 600 টাকা। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে কি 600। এখন এটা দিয়ে আমরা যদি গুণ দিই তাহলে আমাদের এখানে কত আসবে? 45 লক্ষ টাকা আসবে। তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিক্রয় এককে আসছে 7,500 আর টাকা আসছে কত? 45 লক্ষ টাকা। এরপরে কি বলতেছে আমাদের? নিরাপত্তা প্রান্ত একক এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করতে। তাহলে আমরা এখন নিরাপত্তা প্রান্ত একক এবং নিরাপত্তা প্রান্ত অনুপাতটা নির্ণয় করব। তাহলে এখানে প্রথমে লিখব কি নিরাপত্তা প্রান্ত একক, নিরাপত্তা প্রান্ত একক সমান সমান এটা সমান সমান আমরা কি লিখব? প্রকৃত বিক্রয় একক, মানে মোট বিক্রয় একক আছে যেটা
ওইটা থেকে এই যে মোট বিক্রয় একক মাইনাস বিইপি একক, ব্রেক ইভেন পয়েন্টটা কি বাদ দিয়ে দিব এককে। এখন দেখো মোট বিক্রয় একক হচ্ছে মাসিক বিক্রয় কত 20,000, তাহলে আমরা এখানে লিখব মোট বিক্রয় একক 20,000 মাইনাস একটু আগে আমরা ব্রেক ইভেন পয়েন্ট এককে বের করছিলাম কত 7,500, তাহলে আমরা যদি 20,000 থেকে 7,500 মাইনাস করি তাহলে তো কত থাকে 12,500 একক। এরপরে কি বলতেছে দেখো নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো, তাহলে আমরা এখন নিরাপত্তা প্রান্ত অনুপাত বের করে ফেলতে পারবো। তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান সমান উপরে আমরা নিরাপত্তা প্রান্ত দিব ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। এখন দেখো নিরাপত্তা প্রান্ত এককে আমরা বের করে ফেলছি, তাহলে এটাই লিখি 12,500, আর বিক্রয় কত আছে দেখো 20,000 একক, তাহলে এখানে 20,000 দিব ইন্টু কি লিখব 100। তাহলে আমাদের এখানে নিরাপত্তা প্রান্ত অনুপাত এককে যদি বের করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 62.50%। এই ছিল হচ্ছে আমাদের খ নম্বর কোশ্চেন। দেখো প্রথমে আমরা নির্ণয় করছি সমচ্ছেদ বিক্রয় এককে এবং টাকায়, তারপর নিরাপত্তা প্রান্ত একক এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত এককে আসছে 12,500 একক আর অনুপাত আসছে 62.50%। এরপর আমরা আমাদের গ নম্বর কোশ্চেনটা সলভ করব। তাহলে দেখো আমাদের গ নম্বর কোশ্চেন সলিউশনে কি বলতেছে আমরা একটু দেখি। বলতেছে মাসিক বিক্রয় 24,000 একক এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 420 টাকা হলে এককে এবং টাকায় নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। তাহলে আমাদের পরিবর্তনশীল ব্যয় দেখো আগে ছিল 400, এখন হয়েছে 420, তার মানে নতুন করে আমাদের আবার কি করতে হবে নিরাপত্তা প্রান্ত এককে এবং টাকা নির্ণয় করতে হবে। যেখানে মাসিক বিক্রয় কত হয়েছে 24,000 একক, আগে দেখো মাসিক বিক্রয় ছিল 20,000 একক, তার মানে দুইটাই চেঞ্জ হচ্ছে। এখন আমরা পরিবর্তিত নিরাপত্তা প্রান্ত বের করব। তাহলে আমরা প্রথমে নিরাপত্তা প্রান্ত বের করার সূত্রটা কি ছিল তোমাদের মনে আছে যে মোট বিক্রয় থেকে ব্রেক ইভেন পয়েন্ট বাদ দিলে আমাদের নিরাপত্তা প্রান্ত বের হয়। তার মানে এখানে আমরা আগে লিখি পরিবর্তিত নিরাপত্তা প্রান্ত নির্ণয়। এখন দেখো নিরাপত্তা প্রান্ত এককে নির্ণয় করব, তাহলে নিরাপত্তা প্রান্ত একক সমান সমান মোট বিক্রয় একক মাইনাস সমচ্ছেদ বিক্রয় অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট একক। এখন আমাদের মোট বিক্রয় একক কত আছে দেখো পরিবর্তিত হচ্ছে 24,000, তাহলে আমরা এখানে 24,000 লিখলাম, কিন্তু ব্রেক ইভেন পয়েন্ট তো চেঞ্জ হবে, তাহলে এটা আমাদেরকে একটু নির্ণয় করতে হবে। দেখো আমরা আগে পরিবর্তিত ব্রেক ইভেন পয়েন্টটা নির্ণয় করব। তাহলে বিইপি সমান সমান স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি সিএম। আমাদের স্থায়ী ব্যয় কত আছে কোশ্চেনে 15 লাখ, আর একক প্রতি সিএম আমাদের বের করতে হবে, যেহেতু আমাদের পরিবর্তনশীল ব্যয় দেখো 420 হয়েছে, তাহলে একক প্রতি সিএম সমান সমান আমাদের বিক্রয় প্রতি একক কত ছিল, এটা কিন্তু চেঞ্জ হয় না 600 আছে, তাহলে আমরা এখানে 600 নিয়ে আসবো মাইনাস এইবার লিখবো কত 420, তাহলে দেখো আমাদের কত আসে 180, তাহলে এখানে আমরা লিখবো 180। এখন 180 দিয়ে যখন 15 লাখকে আমরা ভাগ দিব তখন দেখো 8,333.33 এরকম আসবে, তো আমরা হচ্ছে 8,333টাই নিই এইটা। তাহলে আমাদের নতুন ব্রেক ইভেন পয়েন্ট কত আসছে দেখো এই যে 8,333, এইটাই হচ্ছে কি এককে। তাহলে এখন আমরা এই যে এখানে নিয়ে আসবো বিইপি একক 8,333। তাহলে এবার এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে এখানে কত আসবে আমাদের 15,667 একক। এটা হচ্ছে আমাদের নিরাপত্তা প্রান্ত এককে। এবার আমরা যদি নিরাপত্তা প্রান্ত টাকায় নির্ণয় করি তাহলে নিরাপত্তা প্রান্ত টাকায় সমান সমান নিরাপত্তা প্রান্ত একক ইন্টু কি বিক্রয় মূল্য
এটা আমাদের প্রতি এককের বিক্রয় মূল্য। নিরাপত্তা প্রান্ত এককে আছে কত? 15,667 ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য দেখো আছে কত? 600 টাকা। এই যে তাহলে আমরা এই 600 টাকা দিয়ে এখন এটারে কি করব? গুণ দিব। সমান সমান দেখো আমাদের আসবে হচ্ছে 94,200,000 টাকা। এইটা তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত টাকায় আসছে এইটা, এককে আসছে এইটা। তাহলে দেখো নিরাপত্তা প্রান্ত হচ্ছে কি আমাদের পরিবর্তিত হয়েছে, যেহেতু পরিবর্তনশীল ব্যয় চেঞ্জ, বিক্রয় একক চেঞ্জ আগের সাথে, এই জন্য আমাদের নতুন করে আবার নিরাপত্তা প্রান্ত একক এবং টাকা নির্ণয় করা লাগছে। এটা হচ্ছে গ নম্বর কোশ্চেনের সলিউশন। আর খতে ছিল হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত 62.50 এবং নিরাপত্তা প্রান্ত এককে ছিল 12,500। আর আমাদের দেখো কতে ছিল একক প্রতি সিএম 200 টাকা আর সিএম অনুপাত ছিল 33.33%। আর খতে ব্রেক ইভেন পয়েন্ট স্থির ব্যয় হচ্ছে ডিভাইডেড বাই একক প্রতি সিএম দিয়ে আসছিল 7,500 আর ব্রেক ইভেন পয়েন্ট টাকায় আসছিল কত? 45 লক্ষ। এই ছিল হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2017 কোশ্চেনের সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ভালোভাবে। তো এর পরের পর্বে আমি তোমাদেরকে আরও যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করে দেখাবো। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।